আপনি খুব ইজিলি আপনার প্রিয়তম মানে আপনার বয়ফ্রেন্ডের কাছে চলে যেতে পারতেন। এই এক্সট্রা কেয়ার দেখানোর কারণটা এক্স্যাক্টলি কি মিস বৃষ্টি বাড়ি? প্রথম দিন থেকে এই বিয়েটা আমাদের জন্য একটা ডিল ছিল। আমরা কেউ ইচ্ছে করে এই বিয়েটা করিনি। তাহলে আপনি কেন নিজের লাইফ রিস্ক নিয়ে আমাকে বাঁচালেন? আপনার কিছু হয়ে গেলে আমি দিদি আর ঠাম্মিকে কি করে মুখ দেখাতাম মিস্টার সেন? ঋত্বিক, এটা ঠিক হলো না বাবা, মিথ্যে বলাটা উচিত হয়নি। না 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 ঋত্বিক, দেখো ঋষি ওদের ছেলে, সত্যিটা জানবার অধিকার তো ওদের আছেই। আর তাছাড়া এত বড় একটা ঘটনা বাবা, সেটা লুকিয়ে রাখা যায় না। আজ না হয় কাল জানতে পারবেন সবাই, তখন কি হবে? দেখো তোমরা তোমরা বৃষ্টি বাড়িতে আসার পর ঋষির সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটে গেল। হ্যাঁ আন্টি, আপনি কেন ভাবছেন এইভাবে? বাড়ির দিকটা আমি ম্যানেজ করছি তো। আর আপনি তো মিথ্যে কথা বলেননি, আমি বলেছি। গিল্টি ফিল করবেন না প্লিজ। আসলে ব্যাপারটা হলো, ওই দিদি না দাভাইকে নিয়ে একটু বেশি টেনশন করে। যদি দিদি জানতে পারে যে দাভাইয়ের এরকম একটা কিছু ঘটেছে, তাহলে আরও বেশি টেনশন করবে, শরীরটা খারাপ হবে আর কি। কি হলো মিস বৃষ্টি বাড়ি? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি, আপনি আমার উত্তর দিন। কেন বাঁচালেন আমায় বলুন? আপনি জানেন না আমি আপনাকে কেন বাঁচিয়েছি? আপনি সত্যিই বোঝেন না? আমার চোখের দিকে তাকান, আপনি আপনার প্রশ্নের সমস্ত উত্তর পেয়ে যাবেন মিস্টার সেন। মুখে যাই বলুক না কেন, আমাদের পিহু তোমায় খুব ভালোবাসে। তাহলে কি মাসি যা বললেন সেটা সেটা সত্যি? না না না, এটা হতে পারে না। উনি আমার প্রেমে পড়তেই পারেন না। আর আমার জীবনে আমি প্রিয়দর্শিনী ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। হ্যাঁ ঠিক বলেছেন আপনি। গুন্ডাগুলো যদি আপনাকে শেষ করে দিত তাহলেই হয়তো ভালো হতো, আমিও একটু শান্তি পেতাম। কিন্তু কি বলুন তো, আপনি এখানে এসে আপনার যদি কিছু হয়ে যেত, তাহলে আঙুলটা কার দিকে উঠতো? আমার দিকে, আমার মাসির দিকে, আমার মেশোর দিকে। আর আপনার জন্য আমি তো সেটা হতে দিতে পারি না, তাই না? তাই আমি আপনাকে বাঁচিয়েছিলাম। রুষা, শুনলি তো সবাই ঠিক আছে? এবার একটু হাস দয়া করে। তখন থেকে তো চিন্তা করে যাচ্ছিস, এবার তুই অসুস্থ হয়ে পড়বি, তারপরে তোর ভাই এসে আমাদের সবার উপরে রাগ দেখাবে। কাকাই জানি না, এখনো আমার মনটা বড্ড অস্থির করছে জানো তো। যতক্ষণ না আমি পিহু বা ঋষির সাথে কথা বলতে পারছি না, আমার চিন্তা কমবে না। আরে বলবি বলবি তো কথা, ঋষিরা রেস্ট নিয়ে উঠুক, তবে কথা বলবি। কিন্তু ঠাম্মি, ভাই তো এই সময় রেস্ট নেয় না। রুষা, এখানকার সিচুয়েশন ওখানকার সিচুয়েশন আকাশ পাতাল পার্থক্য। ঋষি এখানে সারা দিন পরিশ্রম করে, ওখানে ছুটি কাটাতে গেছে। শুনলি তো সকালবেলা বেরিয়ে গেছিল, রেগে মেগে আবার বাড়ি ফিরে এসেছে। নিশ্চয়ই জামাই আদর করছে, গুছিয়ে খাইয়েছে, ছেলে এখন টেনে ঘুমাচ্ছে। একদম ঠিক বলেছিস ছোটদা। হ্যালো। আরে খবর পাক্কা আছে তো? ওকে ওকে।
এইবার আসবে আসল মজা। কি রুষা, খুব তো হুইল চেয়ারে বসে সবার উপর ছড়ি ঘোরা। এবার আমি এমন খেলা খেলবো, ওই পিহুকে নিয়ে তোমার আর এ বাড়ির লোকেদের মাতামাতি চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। আপনি কি সত্যি বলছেন মিস বৃষ্টি বাড়ি? আপনি কি সত্যি আপনার মেসো মাসির দায় বাঁচাতেই আমাকে বাঁচিয়েছেন? হ্যাঁ আর নয় তো কি, নাহলে আমার কোন ঠেকা পড়েছে আপনাকে বাঁচানোর? আপনি কি ভেবেছেন ওই সিরিয়ালের হিরোইনদের মতো নিজের সিঁথির সিঁদুর বাঁচাতে সতী সাবিত্রী হয়ে আমি গুন্ডাদের সাথে লড়াই করব, আপনার আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে পড়ব? মোটেই। আর কেনই বা করব? আপনি কি আমার হিরো? আমার জীবনে আমার একমাত্র হিরো টুবাইদা, আর টুবাইদার জায়গা আমার জীবনে কেউ নিতে পারবে না। হ্যাঁ, এটা ঠিক। আমি চাই না আপনাকে অন্য কেউ শাস্তি দিক, মানে কারণ আপনাকে যত কষ্ট আমি নিজে হাতে দিতে চাই। আপনি আমার সাথে যা যা করেছেন তার শাস্তিও আমি আপনাকে দেব। আপনাকে শাস্তি দেবার, কষ্ট দেবার অধিকার আমি ছাড়া আর কারণ নেই। বুঝতে পেরেছেন? আরে পিহু, বলছি ঋষির ড্রেসিংটা তো করে দিতে হবে। হোমা এখনো দুধটা খায়নি, পড়ে আছে তো। ঋষি খেয়ে নাও বাবা, ঠান্ডা হয়ে যাবে। মাসি মাসি, তুমি একদম টেনশন করো না, ওনার ড্রেসিং আমি এক্ষুনি করে দিচ্ছি। এমন ড্রেসিং করবো মাথা একদম সেট হয়ে যাবে, বুঝলে? আর ওই দুধটাও আমি গিলিয়ে দিচ্ছি, তুমি চিন্তা করো না। আর তুমি তো এখন একটু দুর্বল, বলো মাসি, আমাকে তোমার খেয়াল রাখতেই হবে। লিসেন, ইউ স্টে অ্যাওয়ে ফ্রম মি। ইউ স্টে অ্যাওয়ে ফ্রম মি। আপনি একদম আমার কাছে আসবেন না, একদম। আরে আমি না করলে আপনার সেবা যত্ন কে করবে মিস্টার বাদুর সেন? আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি আমার জন্য নার্স আনার ব্যবস্থা করুন, দ্যাটস ইট। কোনো নার্স আসবে না। আপনি এখন এই ঘরে পিহুর বন্ধু। পিহু আপনার যা যা সেবা করবে আপনাকে সব সহ্য করতে হবে। নিন, এটা খেয়ে নিন, অনেকক্ষণ পড়ে আছে এখানে, খেয়ে নিন। আরে চিন্তা করবেন না, বিষ নেই, মরবেন না। আর এত সহজে আমি আপনাকে মরতে হতে পারি না। ধরুন। মাসির কথায় ভরসা করাই ভুল হয়েছে আমার। আমি কি করে ভাবলাম উনি আমার প্রেমে পড়তে পারেন? উনি তো আমার সাথে সারাক্ষণ ঝগড়া করেন, সারাক্ষণ। আর সুযোগ পেলেই আমাকে জব্দ করার চেষ্টা করেন। মিস্টার সেনের এত বড় ক্ষতি করার চেষ্টা কেন করেছে সৌমেনদা সেটা আমি জানি। ওনার সাথে সৌমেনদার কেন এই শত্রুতা সেটাও আমি জানি। আমি যদি এই কথাগুলো মিস্টার সেনকে বলি তাহলে উনি কোনোদিনও বিশ্বাস করবেন না আমাকে। আমাকে এবার সব প্রমাণ জোগাড় করতেই হবে, আর আমি থাকতে মিস্টার সেনের কিচ্ছু হতে দেব না। আমার এখন ফার্স্ট প্রায়োরিটি মিস্টার সেনকে সুস্থ করে তোলা, আর তার জন্য আমাকে ওনার ভালো বন্ধু হয়ে উঠতে হবে। কি হলো, আপনি এখনো দুধটা খাননি? শুনুন মিস্টার সেন, এখন থেকে কিন্তু আপনি আমার বন্ধু, তাই আমি যা যা বলবো আপনাকে সেইভাবেই চলতে হবে। দুধটা খেয়ে শার্টটা খুলুন। উনি কি বলছেন এইসব? এখন উনি আমার জামা কাপড় চেঞ্জ করিয়ে দেবেন নাকি? কি হলো, শুনতে পাচ্ছেন না? খুলুন শার্টটা।